আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি যে আজকে আলোচনার বিষয়বস্তু বা সমাধানের বিষয়বস্তু ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে যে সমাধানটি তোমাদের সামনে দেখানো হবে সেটি নিয়ম হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। যদি অঙ্কের শুরুতে এই কথাটি বলা থাকে তাহলে ব্যাংকে টাকা না থাকলে আমাদেরকে যোগ করতে হবে এবং ব্যাংকে টাকা থাকলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। অর্থাৎ ব্যাংক সমন্বয়ের উপর আমরা বিগত যে ভিডিওগুলো দিয়েছি সম্পূর্ণ তার বিপরীত নিয়মে এখানে সমাধানটি দেখানো হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে এই অঙ্কটি পড়ে শোনাচ্ছি। 2017 সালের 30 জুন তারিখে নিচের তথ্যাবলীর সাহায্যে জন ব্রাউনের ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 21,500 টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী কথাটি কিন্তু একই, কিন্তু নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত একটি ভিন্নতর অঙ্কের ছিল। ব্যাংক বিবরণী এবং নগদান বই পরীক্ষা করে নিচের গড়মিলগুলো পরিলক্ষিত হয়। ক্রমিক 1, আদায়ের জন্য 2,250 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ 30 জুন তারিখের মধ্যে আদায় করতে পারেনি। এই কারণে তারা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করতে পারেনি। ব্যাংক যখনই টাকাটি আদায় করতে পারে তখনই গ্রাহকের অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে দেয়। যেহেতু আদায় করতে পারে নাই, তার মানে এটা তারা ক্রেডিট করতে পারে নাই, বিধায় আমার ব্যাংকে কিন্তু টাকাটি কিন্তু নেই এবং না থাকার কারণে এই লেনদেনটি আমাকে যোগ করতে হবে। শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেন হলো 30 জুন তারিখে পূর্ব পর্যন্ত মোট 5,000 টাকার ইস্যুকৃত চেক ভাঙানোর জন্য ব্যাংক কাউন্টারে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ যে চেকটা আমরা প্রদান করেছি সেই টাকা তো ব্যাংক থেকে ভাঙাতে হবে, যাকে দিলাম সে তো নিয়ে যাবে, কিন্তু সে উপস্থাপন করেনি। সে যদি উপস্থাপন না করে তার মানে এই টাকাটি ব্যাংকে জমা আছে এবং এখন এই নিয়ম অনুযায়ী আমাদের জমা থাকলে বিয়োগ দিতে হবে। ক্রমিক 3, ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 2500 টাকা আদায় করেছে এবং ব্যাংক বিবরণী সেখানে ক্রেডিট করা হয়েছে, কিন্তু নগদান বইতে তার জন্য কোনো দাখিলা দেখানো হয়নি। আমরা নগদান বইতে দাখিলা দেখাই বা না দেখাই, ব্যাংক যেহেতু আদায় করেছে এবং সেটা ক্রেডিট ভুক্ত করেছে, তার মানে এই টাকাটিও ব্যাংকে আছে, আমাদেরকে এই জন্য বিয়োগ দিতে হবে। ক্রমিক 4, বাড়ি ভাড়া বাবদ 2500 টাকার একটি চেক ব্যাংক পরিশোধ করেছে, কিন্তু এর জন্য নগদান বইতে কোনো ক্রেডিট এন্ট্রি দেওয়া হয়নি। ব্যাংক যেহেতু আমার পক্ষ থেকে পরিশোধ করে দিয়েছে, তার মানে এই টাকাটি কিন্তু ব্যাংকে নেই, তাতে নগদান বইতে ক্রেডিট করা হোক বা না হোক, এবং ব্যাংকে টাকা না থাকার কারণে আমাদেরকে এখানে যোগ করতে হবে। এর পরবর্তী লেনদেন, ব্যাংক
কর্তৃক ধার্যকৃত খরচসমূহ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যে খরচটি ধার্য করে তার মানে অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি সে টাকাটি কেটে নেওয়া হয়। এই খরচগুলো আছে, একটা চেক আদায় খরচ এবং অপরটি ব্যাংক যে সেবা দেয় তার বিপরীতে খরচ। এই দুইটা খরচ মিলে টোটাল অ্যামাউন্টের পরিমাণ হলো 500 টাকা। শিক্ষার্থীরা, এরপরে যে লেনদেনটা আছে 2250 টাকার একটি প্রাপ্য নোট বা প্রাপ্য বিল ব্যাংক থেকে ভাঙানো হয়। তো ভাঙানোর ক্ষেত্রে ব্যাংক অবশ্যই আমাকে কিছু টাকা কম দিবে, ব্যাংক সম্পূর্ণ টাকা আমাকে দিবে না। কিন্তু এটা 2000 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে এই সম্পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে 2250 টাকার বিল যখন ভাঙানো হয় সেটা 2000 টাকায়, কিন্তু নগদান বইতে দেখানো হয়েছে 2250 টাকা। তার মানে নগদান বইতে 250 টাকা বেশি দেখানো হয়েছে, যা আসলে এই টাকাটি কিন্তু আমাদের ব্যাংকে নেই প্রকৃতপক্ষে, যার ফলে না থাকার কারণে এইখানে আমাকে যোগ করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের ব্যাংকে যে লেনদেনগুলো নেই, যে লেনদেনগুলো থেকে ব্যাংকের মাধ্যমে টাকা চলে গিয়েছে বা আমরা আদায়ের জন্য জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করতে পারে নাই, তাই এই লেনদেনগুলো আমাদেরকে এখন যোগ করে এই যোগফলটা দ্বিতীয় ঘরে দেখাতে হবে। 21500 যোগ 2250 যোগ 2500 যোগ 500 যোগ 250। এখানে টোটাল অ্যামাউন্ট হলো 27000 টাকা। আমি আবারও যোগ করছি 21500 যোগ 2250 যোগ 2500 যোগ 500 যোগ 250, 27000 টাকা। এখন এখানে দুইটি লেনদেন আছে, যে লেনদেনের ফলে ব্যাংকে টাকা জমা হয়েছে কিন্তু সেটা এখন এই নিয়ম অনুযায়ী আমাদেরকে বিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, তার মানে ব্যাংকে টাকাটি আছে এখানে 5,000 টাকা, এবং ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি 2,500 টাকা। টোটাল অ্যামাউন্ট এখানে 7,500 টাকা, বিয়োগ দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা এসেছে 19,500 টাকা। পাস বই অনুযায়ী বলা আছে, এখানে তার বিপরীত কথা নগদান বই অনুযায়ী লিখে বাকি কথার কোনো পরিবর্তন হবে না, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি এই অঙ্কটি তোমাদেরকে অত্যন্ত সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি এইভাবে বাসায় অনুশীলন করো তাহলে সহজেই অঙ্কটির সমাধান করতে পারবে। ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের কাছে কখনোই কঠিন অঙ্ক মনে হবে না। শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কটি আমার ফেসবুক পেজ আছে কবির হোসেন, এই পেজে আপলোড দেওয়া হবে। তোমরা অবশ্যই আমার পেজটি এখানে ফলো করবে। কবির অ্যাকাউন্টিং নামে আরও একটি ফেসবুক পেজ ছিল, সেই পেজে আমি আপাতত কোনো ভিডিও দিচ্ছি না, আমার মূল পেজেই দেয়া হচ্ছে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম, অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো।